ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বার্তা বলে নাই, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, চোখে পানি বাবা গড়ে 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 চলে যায়। নবী মুস্তাফা তাদের কান্না দেখে নবী থামতে পারলেন না, নবীর দুই চোখের কোণা দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল। নবী আমার বললেন, ভাই হাসান একবার বলো না কেন তোমার ছোট ভাই ধুলাই গড়াগড়ি দিয়ে কান্না করে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো কারণটা কি? ইমামে হাসান দয়ার নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ওগো নানা জান, আমরা এই জন্যই কান্না করে, আমার ছোট ভাই হোসেন ধুলাই গড়াগড়ি দিয়ে কান্না করে, কারণ হলো একটাই, আমরা যখন দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে টুকটুক করে চলতেছিলাম, এমন সমাজে একটা লোক ঘোড়ার পিঠে টুকটুক করে চলতেছিল, ওই ঘোড়াটা দেখতে এত সৌন্দর্য ছিল। ওগো নানা জান, ওই ঘোড়া দেখার পরে আমার ছোট ভাই আমার নিকটে আবদার করলো, বলে ভাই গো তুমি আমাকে একটা ঘোড়া এনে দাও। বলছে ভাই একটা ঘোড়া এনে দাও। বিশ্বের নবীজি বলছেন, ভাই তবে তুমি যদি একবার তাকে সান্ত্বনা দাও তবে তো তার কান্নাটা বন্ধ হবে। বলুন, প্রত্যেকটা ছোট ছোট ভাইরা বড় ভাইয়ের কাছে আবদার করে না করে না? প্রকৃত যদি তাদের ভাইয়ের মধ্যে মেল মহব্বত থাকে নিশ্চয় দেখবেন বড় ভাইয়ের কাছে ছোট ভাই আবদার করে, আর ওই বড় ভাই ছোট ভাইকে কখনো অমান্য করে না, যেটা পারে সেটাই দিয়ে দেয়। কিন্তু আজকাল আমাদের বর্তমান যুগে ভাই ভাই মিল আছে খুব কম, 100 বোধহয় 10টা পাওয়া যাবে, 90% মারামারি। একটু জায়গার জন্য আমরা ঝগড়া করি ভাই ভাই। ভাই শরীয়তের দিকে তাকিয়ে যদি আমরা লক্ষ্য করে চলতে পারি তবে আমরা লাভবান হব। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো, তবে তুমি তাকে কেন সান্ত্বনা দাও না? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার নয়নে কেঁদে 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 বললেন, ওগো নানা জান, আমার নিকটে একবার নয় দুইবার নয় কয়েকবার যখন আমার নিকটে আবদার করলো, আমি তাকে আমি ঘোড়া দিতে পারলাম না। ওগো নানা জান, আমাদের বাড়িতে ঠিকভাবে খাবার খাদ্য হয় না, আমরা ঠিকভাবে খাবার খেতে পাই না, তবে নানা গো আমার ছোট ভাইকে আমি কোন জায়গা থেকে ও ঘোড়া এনে দিব? বিশ্বের নবী বললেন, ভাই হাসান তুমি ভাইয়ের মধ্যে বড়, যদি একবার তোমার ছোট ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য যদি বলে দাও কি ভাই চলো তোমাকে আমি বাড়িতে ঘোড়া দিয়ে দিব, তাহলে দেখতে তার কান্নাটা বন্ধ হয়ে যেত। ওই সমাজে ইমামে হাসান বললেন, ভাই জানা যান, ওগো দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে আমার বাড়িতে ঘোড়া নাই, তবে আমি বলবো কি করে, তাকে আমি সান্ত্বনাটা দিব কি করে? নবী আমার বললেন, ভাই যাও, আমি নবী মুস্তাফা বলতেছি, আমি রাহমাতুল লিল আলামিন বলতেছি, তোমাদের জন্য তোমাদের বাড়িতে ঘোড়া রেডি হয়েই আছে। জোরে বলো। পয়সা লাগছে নাকি? পয়সা দিতে হবে না ভাই, কাউরির কাছে পয়সা নেই। মনে করছেন কি ইব্রাহিম মুতাচ্ছিবের টাকা নেবে নাকি? ওটা ভাবি যাক, মাশাআল্লাহ আমি জানি এই এলাকার লোকের দিল খুব ভালো। আমাদের বীরভূম মুর্শিদাবাদে বলি কি রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর যখন যাই, বাস্তবত আল্লাহ তাদের দান করার যে হাত তাদের খুব বড় দিয়েছে। এমন এমন মা বোনেরা আছে আপনাদের এলাকাতে যে মায়েরা টাকা যদি না থাকে তো এমনকি নাকের ফোন পর্যন্ত খুলে দিয়েছে। নবীর মহব্বতে আসিকে
নাই আছে না নাই বলেন? বহুত মেয়ে ছেলে আছে এমনকি নিজের হাতের আংটি পর্যন্ত খুলে দেয়, বহুত জায়গাতে জালসাতে দেখেছি। আল্লাহ তাদেরকে দান করা তৌফিক এনায়েত করুক, জোরে সকলে বলুন আমিন। আর বাস্তব ছেলেদের থেকে মা বোনরা বেশি দান করে, এটা জেনে রাখবেন সর্বদাই। আপনি বাড়িতে কতটুকু থাকেন তার থেকে ডবল মায়েরা থাকে, তারা বেশি দান করে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের হাত দুটো যাতে আরো লম্বা চড়া করে দেয়, জোরে সকলে বলুন আমিন। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে তবে তুমি একবার গিয়ে তাকে বলো, দেখো তার কান্নাটা বন্ধ হয়ে যাবে, চোখের পানিটা বন্ধ হয়ে যাবে, তাকে সান্ত্বনা দিয়ে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তবে বাড়িতে গেলে কি আমরা ঘোড়া পেয়ে যাব? বিশ্বের নবী বললেন, যাও, আমি বলছি তোমাদের জন্য তোমাদের বাড়িতে ঘোড়া রেডি হয়ে আছে। এমন কি বিশ্বের নবীর নিকট থেকে হাসান টুক 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 করে এমনকি হুসেনের কাছে চলে গেলেন, ধুলাই গড়াগড়ি দিয়ে কান্না করে, হুসেনের দুই চোখের পানি গড়ে গড়ে চলে যায়। হাসান বললেন, ভাই হুসেন গো, একবার তুমি কান্নাটা বন্ধ করো, চোখের পানিটা বন্ধ করো, তোমার কান্না দেখতে ভাই আমার কলেজা কানা চুরচুর হয়ে যায়, আমি আর সহ্য করতে পারি না। তবে ভাই হুসেন চলো তোমাকে বাড়িতে গিয়ে আমি ঘোড়া দিব, আমাদের জন্য বাড়িতে ঘোড়া রেডি হয়ে আছে। ইমামে হুসেনের কান্নাটা বন্ধ হয়ে গেল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসেনকে বাবা যখন হাতটা ধরে নিলেন, হুসেনের মনটা বড় খুশি হয়ে গেল, হুসেনের কান্নাটাও বন্ধ হয়ে গেল। হুসেন আপন কাঁদতে কাঁদতে তারা দুই ভাই হাত ধরে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, এমন সময় বিশ্বের নবীজি আমার তাদের দুই ভাইয়ের পিছনে 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 চলতে আরম্ভ করে দিলেন। মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরের মধ্যে বসে আছে, বাড়িতে যেমনি প্রবেশ করলেন বিশ্বের নবীজি, দয়ার নবী মুস্তাফার বেটি ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরটা যেমনি আব্বা নবী মুস্তাফার দিকে পড়ে গেল। এমন কি ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যেমনি প্রবেশ করলেন, হাসান বাবা বাড়ির চারিদিকে লক্ষ্য করতে লাগলেন, কেন নাকি আমাদের বিশ্বের নবী নানা জান বলেছেন আমাদের জন্য ঘোড়া রেডি হয়ে আছে, তবে বাড়িতে তো ঘোড়া দেখতে পাওয়া যায় না। তবে এখন যদি আমার ছোট ভাই হুসেন বলে দেয়, বলে ভাই তুমি তখন তো বলেছিলে বাড়িতে ঘোড়া রেডি আছে, তবে কোথায় ঘোড়া? আমি মিথ্যাবাদী হয়ে যাব, তারে আমি কি বলে জবাবটা দিয়ে দিব? এমন সমাজে ইমামে হাসান যেমনি বলতে যাবে, বিশ্বের নবী কুল কায়নাতের নবী, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, যেই নবীর কোরআন নবীর কারণে আমরা কোরআন পেয়েছি, যে নবীর কারণে আমরা নামাজ পেয়েছি, যে নবীর কারণে আমরা মাহে রমজানের রোজা পেয়েছি, ওই বিশ্বের নবীজি তার দুই নওয়াসার জন্য নিজে নিজে নবী ঘোড়া তৈরি হয়ে গেলে। দেখো নাতির জন্য বিশ্বের নবী ঘোড়া তৈরি হয়ে গেলেন। আজ পর্যন্ত আমাদের দেশের মধ্যে লোক আছে দেখবেন, পোতা পতিন থেকে নাতিদেরকে বেশি ভালোবাসে নানারা, বাসে না ভাই? এটাও হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত, নাতিদেরকে ভালোবাসা। কিন্তু ওই নাতি আর এই নাতিতে জমিন আসমান ফারাক আছে, আছে না নাই? বলে ভেঙে বলে দিই, তবে ভাইজিরা আমার, ওই নাতি আর এই নাতিতে তফাৎ এটাই কারণ হচ্ছে এখনকার বর্তমান যুগে নাতিগুলা নানা নানির কাছে যখন খেতে পাবে তো খুব নানা নানি, আর খেতে না পেলে চম্পট ডেড়ে ডাব্বা। নাতিকে যদি একটা থাপ্পড় মারে কামতে কামতে দেখবেন দাদুর বাড়ি চলে যাবে,
আর ওখানে একটা ঝগড়া সৃষ্টি হবে, বিহাই বিহাই ঝগড়া করবে, করবে না কি নাতিকে তুমি আমার বাচ্চাকে মেরেছো, আর আপনার পোতাকে যদি আপনি মারেন তো দেখবেন একটু রাগ করে চলে ঘুরিয়ে এসে আবার দাদু বলে ডাকবে না? এটা দেখবেন বাস্তবত বর্তমান যুগে দেখে নেবেন। বিশ্বের নবীজি আমার বলছেন তোমাদের জন্য ঘোড়া রেডি হয়ে গেছে, জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাজে দয়ার নবী মুস্তাফা আমার যেমনি এই কথাটি বলে দিলেন, বললেন ভাই হাসান দেখো তোমাদের জন্য ঘোড়া রেডি হয়ে গেছে, হুসেনকে বলো এবার চড়ে যাবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর উপরে পিঠের উপরে যখন চড়ে গেলেন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর থেকে টুক 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 করে দেখতেছিলেন কি আমার কলেজার টুকরো ইমামে হোসেন তিনার নানা নবী মুস্তাফার উপরে উঠে গেছে। ফাতেমা কাঁদতে আরম্ভ করে দিলেন, ফাতেমা দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ফাতেমা বলে আল্লাহ গো, আমার কলেজার টুকরো বিশ্বের নবী মুস্তাফার উপরে আমার আব্বার পিঠের উপরে চড়ে গেছে, হোসেন আমার বড় বেয়াদবি ভুল করেছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে বাবা দেখে কান্না করতেছে। ফাতেমা দুই চোখের পানি গড়ে 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 চলে যায়। এদিকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অঝর নয়নে কান্না করেন। হাসানের দুই চোখ দিয়ে বাবা পানি পড়ে যায়। হাসান মনে মনে চিন্তা করলো আজকে বিশ্বের নবী মুস্তাফার উপরে আমার ছোট ভাই হোসেন চড়ে গেছে, কেন বড় বেয়াদবি ভুল করেছে। দুই চোখের পানি গড়ে গড়ে যায়, সহ্য আর করতে পারে নাই। বিশ্বের নবীর দিকে একবার তাকান, একবার ইমামে হোসেনের মুখের দিকে তাকান, কখনো মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, বলে আল্লাহ গো আমার ছোট ভাই বড় বেয়াদবি করেছে, আমার বিশ্বের নবী মুস্তাফার উপরে উঠে গেছে। এমন সমাজে দয়ার নবী মুস্তাফা আমার বললেন ভাই হাসান তুমিও ভাবে কেঁদো না, কেঁদো না, তোমার চোখের পানি দেখলে গো আমার কলেজা কানা চুরচুর হয়ে যায়। ভাই হাসান তোমার যদি ইচ্ছা হয়, তোমারও যদি পছন্দ হয়, তবে তুমিও আমার উপরে উঠে যাও, তুমি আমার উপরে চড়ে যাও। দেখো আমি তোমার প্রতি ঘোড়া হয়ে রেডি হয়ে আছে। ইমামে হাসান এহেন কথা শুনে বলে না না, আমার নানা নবী মুস্তাফার উপরে আমি কখনোই উঠবো না, আমার বড় বেয়াদবি হয়ে যাবে। তবে নানা নবী মুস্তাফা একটাই কথা বলেছে, বলে ভাই যদি পছন্দ হয় তবে তুমি চড়ে যাও, আর যদি না পছন্দ হয় তো চড়বে না। যদি এখন নানা নবী মুস্তাফাকে আমি নারাজি করে দিই, যদি আমি না পছন্দ করে দিই, তবে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলো, কথা বুঝতে পারেন না? কথা যদি বুঝতেন তো সুবহানাল্লাহ পড়তেন। আমরা গোটা বাংলাতে ওয়াজ করি, গোটা বাংলার লোক আমরা বসে আছি, কথাটা বুঝেন আগে। ইমামে হাসান বলছেন যদি নবীকে নারাজ করে দিত আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলো, তাহলে এই কথাগুলো শুনে তো আমাদের সুবহানাল্লাহ হবে। এমন এমন কথা কোন মুহূর্তে কোন জায়গাতে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই তো আমরা জানছি না। আবার দেখবেন চায়ের দোকানে গিয়ে হাই রে ফতোয়া যায়, ওই চায়ের দোকানে যখন আপনাদের এখানে গিয়ে আসি কখনো বসি, বুঝলেন, এই এক একটা লোকের এক এক রকম ফতোয়া, কত গল্প কত কথা শুনতে পাওয়া যায় ভাই। আপনার এই এলাকাতে যখনই আমি জালসাতে আসি, আমার ছোট্ট ভাইয়ের মতো তাকে আমি ভালোবাসি, যার নাম হচ্ছে জাকির হোসেন, যিনি আপনাদের গ্রামের একজন আলেম, জাকিরুল। ইনার বাড়িতে বেশি আগে আসি, তারপর কোথাও আমি জালসাতে যাই। তো ভাই
তবে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন, যদি আমি নবীকে নারাজ করে দিই তো আল্লাহকেও নারাজ করে দেওয়া হবে, নবী মুস্তাফাকে যদি আমি না পছন্দ করি তো আল্লাহকেও না পছন্দ করা হবে। জোরে বলুন। তাহলে দেশের মধ্যে বহুত রকমের ফিরকা মানুষ উঠেছে, যারা নবীকে না পছন্দ করে তারা আল্লাহকেও পছন্দ করে না, আর যারা আল্লাহকেও পছন্দ করে না তাদের অবস্থা কি হবে সেটা নিজে বুঝে নেবেন। ইশারাতে বুঝে নেন কি ভাই? যেমন গোদা বাংলাতে আছে কি জানেন, একটা লোক ভ্যান চালক, ভ্যান চালাতে গিয়ে একটা মোরগ কিনে নিয়ে এসেছে 250 টাকা দিয়ে। এই 250 টাকার একটা মোরগ কিনে নিয়ে আসার পর তার স্ত্রীকে জবাই টবাই করে দিয়ে বলছে রান্না করো, আমি আসছি, তারপরে একসঙ্গে আমরা খাবারটা খাবো। এই মোরগটা জবাই করে এ কাটার সময়তে মেয়েটি বুঝলেন, কাটতে কাটতে দানা ভরার ভিতরে একটা পাথর পাওয়া গেছে। দানা ভরা বুঝেন তো? দানা ভরা বুঝেন? যেটা মুরগির থইলেটাকে কি বলে আপনাদের দেশে কে জানে? বলে किसी देश की गाली होती है और किसी देश की गाली होती है ना, বল না किसी देश की बोली और किसी देश की गाली। তো আপনাদের কথার মধ্যে কথা কোনটা আছে বলতে পারছি না, কিন্তু আমাদের দেশে আমরা থলাটাই বলি কি টুটুয়া। যাই হোক, বেশ ভালো নাম আপনাদের, টুটুয়া। তো ভাই ওই থানা ভরা ওই থইলিটাতে বুঝলেন একটা পাথর যখন পেল, পাথরটা দেখতে খুব সুন্দর, কিন্তু মেয়েটা ছিল মূর্খ, জাহিল, কিছু বুঝে না, সিধা সাদা লোক। পাথরটা কিন্তু তাকে রেখে দিয়েছে, আমার স্বামী আসবে তখন এই পাথরটা আমি ওকে দেখাবো। তার স্বামী আসলো, তারা দুজনাতে মিলে খাওয়া দাওয়া করার পরে তার স্ত্রী তার স্বামীকে বলছে, দেখো মোরগটা কাটার সময়তে ওই দানা ভরার ভিতরে আমি একটা পাথর পেয়েছি, দেখতে খুব সুন্দর, পাথরটা দেখো। কিন্তু সেও চালানেওয়ালা, ভ্যান চালানেওয়ালাও বোকা। ও মোরগ পাথর দেখছে খুব সুন্দর, তাই তো রে পাথরটা তো খুব সুন্দর, তাহলে এক কাজ করি, আমাদের গ্রামে একটা লোক খুব চালাক চতুর আছে, তাকে কি পাথরটা দেখাই, এই পাথরটা কি হতে পারে, ই তো চালাক। এর কাছে আপনি যখন পাথরটা নিয়ে গেছে বুঝলেন, এই পাথরটা দেখতে 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 ওই লোকটা বলছে, ভাই পাথরটা কি করবি, তুই বিক্রি করে দে। বলছে কত টাকা দিবে? বলছে 1000 টাকা দিব। এই লোকটা ভাবছে কি মোরগ কিনে নিয়ে আসলাম 250 টাকা দিয়ে, পেট ভরে খেলাম, তার ভিতরে একটা পাথর পেলাম, পাথরটা বিক্রি করব 1000 টাকা, মানে 750 টাকা লাভ। একে থুয়া হবে না ভাই, দিতে দিতে কবি দিয়েছে। এই চালাক লোকটা গিয়ে স্বর্ণকারের দোকানে গিয়ে যখন দেখালো পাথর, ও আপন চিনতে পেরে বলছে, ভাই পাথরটা বিক্রি করবে। বলছে কত টাকা দিবে? বলছে 5000 টাকা দিব। ই দেখছে আমি 1000 টাকায় বেচেছি, 4000 টাকা আমার লাভ, থুয়ে লাভ না, বিচি দিয়ে ওকে বিচি দিল 5000 টাকায়। আসল মাদ্দা জায়গাতে যখন পাথরটা নিয়ে গেল, ওই পাথরটা দেখার পরে তার দাম হলো 50,000 টাকা। কত হলো? তাই বলে চিনলো যারে কিনলো তারে, আর কিনলো তারে যে পেয়ে গেল তারে। গোদা বাংলাতেই বলে যে নবীকে চিনলো সে আল্লাহকে পেয়ে গেল, আর যে আল্লাহকে পেয়ে গেল সে জান্নাতের হকদার হয়ে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবার। তবে চিনহার শক্তিটা করেন ওরা, ওই জাহিলি মানুষ এখন দেশের মধ্যে আছে, নবীকে এখনো পাথর চিনহার মতো এখনো চিনতে পারেনি, চিনহার শক্তি এখন ওদের হয়নি। তবে যারা আমরা চিনেছি, শক্তি আল্লাহ দিয়েছে, তবে একটু চেষ্টাটা করুন, নবীর প্রতি ভক্তি ভরে জোরে জোরে দরুদটা পড়বেন, যত জোরে পড়বেন তাদের গা পর্যন্ত জ্বলে যাবে। কি ভাই? নবীর দেখবেন এখানে দুটা জিনিস পাওয়া যায়। নবীর শানে যখন কথাবার্তা বলবেন, যে নবীর প্রেমিক হবে তার মুখের মধ্যে মুস্কুরাহাতটা বেরিয়ে আসবে, আর যে নবীর দুশমন হবে নবীর নাম শুনলে তার গোটা শরীরের কাঁটা পর্যন্ত জ্বলে যাবে। কে জ্বলবে না? জ্বলবে না? তো ভাই যদি সেরকম আমাদের নবীর প্রতি মহব্বত আছে, তাহলে একবার জোরে সোরে দরুদ পড়ুন, আগে বারবার আল্লাহ মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার ভাইরা আমার, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাধি মনে মনে চিন্তা করলেন, যদি আমি এখন নবী মুস্তাফাকে নারাজ করে দিই তবে আল্লাহ নারাজ হয়ে যাবে, তবে আমার বেয়াদবি হবে, তবে নবী মুস্তাফাকে আমি কখনোই নারাজ করব না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে নবী মুস্তাফার কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার উপরে বাবা যেমনি চড়ে গেলেন, ওদিকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর থেকে দেখছেন আর ফাতেমা কান্না করেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে চড়ে যায়। ফাতেমা আর ঘরের ভিতরে স্থির থামতে পারে না, বলে আল্লাহ গো, আমাদের কলেজার টুকরো বিশ্বের নবীর উপরে চেপে বড় বেয়াদবি ভুল করেছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বলে আপন কান্না করতেছিলেন। এমন সমাজে বিশ্বের নবীর দুই নওয়াসা নবী মুস্তাফার উপরে চড়ে আছে। ফাতেমা তো জোহরা দেখতে আছেন, আর হোসেন ওই সমাজে তার বড় ভাই হাসানের দিকে মুখটা ফিরে নিল, বলে ভাই হাসান গো, আমরা রাস্তায় চলতে 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 যেই লোকটাকে দেখলাম ঘোড়ার পিঠে চড়েছিল, তার হাতের মধ্যে একটা লাগাম ছিল গো ভাই, তবে ঘোড়ায় চড়তে গেলে তো লাগামের প্রয়োজন আছে, তবে ভাই আমরা যে ঘোড়ায় চড়েছি তবে আমাদের লাগাম কোথায় বলো? কি ভাই, ঘোড়ায় চড়ে লাগাম লাগবে না? আর বিনা লাগামে চলা যাবে? দৌড়তে লাগলে ধম করে পড়ে বসে থাকবে। বিশ্বের নবীজি আমার শোনার পরে মাথাটা মুখটাকে ঘুরে নিয়ে ওই সমাধে দয়ার নবী মুস্তাফা আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই হাসান, তুমি বয়সে বড় হতে পারো, তবে বুদ্ধিতে দেখবে ইমামে হুসাইন হলো সবথেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দেখো, ঘোড়ায় চড়তে গেলে পরে লাগামের প্রয়োজন আছে, এটাও জানে হুসাইন, তবে এহানো বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে নিজের মাথা থেকে পাগড়ি খানা খুলে নেওয়ার পরে নবী নিজের মুখে দেবে দিয়ে হুসাইনের হাতে দিয়ে বলছেন, ভাই হুসাইন গো, দেখো তোমারও ঘোড়া লাগাম হয়ে গেছে। দয়ার নবী মুস্তাফা তাদের জন্য ঘোড়া তৈরি হয়েছিলেন। ও দয়ার নবী মুস্তাফা যেমনি মুখে দাবলেন, হুসেন আমার লাগামের মতো ধরে নিলেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে দেখতে ঘরের ভিতরে থামতে না পেরে কাঁদতে 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 ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর নিকটে দাঁড়িয়ে গেলেন। তাদেরকে পিঠের উপর থেকে নামিয়ে দিলেন, আর যেমনি নামিয়ে দেওয়া নবী মুস্তাফার বাবা দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। নবী আমার কান্না করতেছিলেন। ফাতেমা তো জোহরা বললেন, গো আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হচ্ছেন সারা জাহানের নবী, তবে আপনি কেন কান্না করতেছেন বলুন না কেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? নবী আমার বললেন, বেটি গো, আমার দুনিয়াতে কেউ নাই গো বেটি, আমার দুনিয়াতে বাপ নাই মা নাই। ফাতেমা তো জোহরা বললেন, আব্বা গো, আপনি কাঁদবেন না, চোখের পানি একটু বন্ধ করুন। তবে আব্বা জান, কে বললো আপনার দুনিয়াতে মা নাই? যখন আপনার মাকে মনে পড়বে গো আব্বা, যখন আপনার মা জননীকে ইয়াদ পড়ে যাবে, ও গো আব্বা জান, আমাকে ফাতেমা বলে ডাকবেন না, আমাকে মা মা বলে ডাকবেন, আমি মায়ের মতো আপনাকে সাড়া দিব।